আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা বেসিক্যালি একটা শিরোনাম আছে, অনেক সুন্দর একটা বা বড়সড় একটা ফর্মাল শিরোনাম আছে, বাট মূল বিষয়টা হলো যে ইসলাম এবং আধুনিকতা যেটা বলা হয়, মডার্নিটি বা মডার্ন চিন্তা বা পাশ্চাত্য চিন্তা আমরা বলি অনেক সময়, এটার মধ্যে কিছু সাংঘর্ষিকতা আছে, কিছু কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্টটার গোড়াটা কোথায় এটা বোঝা এবং এটার ব্যাপারে আমাদের অবস্থানটা বোঝার চেষ্টা করা, এটা আর কি মূলত আলোচনার বিষয়বস্তু। তো এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো যে আসলে এখানে কোনো সংঘাত আছে কিনা। তো এই জন্য আমরা কয়েকটা পয়েন্ট আগে চিন্তা করতে পারি। 2022 সালের ডিসেম্বর মাসে আফগানিস্তানের যে সরকার তারা একটা নির্দেশনা জারি করে, সেটা হলো যে নারীদের ঘরের বাইরে চলাফেরার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা। কীরকম নিষেধাজ্ঞা? যে যদি 45 মাইলের ভেতরে হয় তাহলে মহিলারা একা বের হতে পারবেন, কিন্তু যদি 45 মাইলের বাইরে হয় তাহলে তারা একা বের হতে পারবেন না, ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় থাকা লাগবে সাথে করে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? 45 মাইল ইজ অ্যাবাউট হ্যাঁ 72 কিলোমিটারের মতো। তো 45 মাইলের কম হলে মহিলারা একা একা ঘর থেকে বের হতে পারবেন, যদি এর বেশি হয় পারবেন না, সাথে করে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে। এবং এটা 3 মাস পর এটা 2021 ডিসেম্বরে, এই 3 মাস পর 2022 মার্চে আরেকটা নির্দেশনা তারা জারি করে, সেটা হলো যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে নারীরা একা যেতে পারবে না, তাদের সাথে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে, মাহরাম লাগবে বেসিক্যালি। তো এটা যখন জারি হলো তখন এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে অনেক সমালোচনা হলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেগুলো আছে, বৈশ্বিক যে সংস্থাগুলো আছে, তারা বিভিন্নভাবে এটার সমালোচনা করলো এবং তাদের বক্তব্য কি, যে এটা একটা বৈষম্য, এটার মাধ্যমে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। ভালো কথা, সৌদি আরবেও এরকম একটা নিয়ম ছিল, বিশেষ করে ফ্লাইটের ব্যাপারে, আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারে, যে তারা মাহরাম ছাড়া এটা পারবে না। এটা 2019 সালে পরে বাদ দেওয়া হয়েছে, এটা ছিল। তো এই সমালোচনাগুলো কোন কোন জায়গা থেকে আসতেছে? একটা হলো যে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা, নারী বাইরে যাবে আপনি বাধা দিচ্ছেন কেন, এটা তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। আরেকটা হলো যে এটা শুধু নারীর জন্য কেন, এটা তো পুরুষের জন্য হইতে পারে, আপনি শুধু নারীর জন্য কেন করতেছেন, এটাও একটা বৈষম্য হচ্ছে এখানে। পাশাপাশি এই আফগান সরকার বা এর আগে সৌদি সরকার, তারা এটার পক্ষে যুক্তি কি দিছিল? তাদের যুক্তি ছিল যে এটা ইসলামের একটা বিধান, এটা ধর্মের একটা বিধান, অর্থাৎ তারা ধর্মীয় একটা যুক্তি দিচ্ছে। তো এখানেও একটা আপত্তি আসে যে সরকার কি আমাকে জোর করে ধর্ম পালন করাবে কিনা, সরকারের কি দায়িত্ব কিনা আমাকে মুত্তাকি বানানোর, আমাকে নামাজি বানানোর, এটাও একটা আপত্তি এখানে আসে। তো আমরা যেই সমাজে বড় হয়েছি, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বেশিরভাগ মানুষ আসছি, ফর এক্সাম্পল আমি নিজে ব্যক্তিগতভাবে যেখান থেকে আসছি, সেই সব জায়গা থেকে এই যুক্তিগুলো আসলে খুবই ভালো যুক্তি, শক্ত যুক্তি। ছোটকাল থেকে আমি এগুলোকে সঠিক জেনেই বড় হয়েছি আসলে। তো সমস্যাটা হলো যে এই যুক্তি সব তো ভালো লাগতেছে, বাকি ওই অবস্থানটা তো ইসলামের জায়গা থেকে সঠিক। আপনি যদি ইসলামের অবস্থান দেখেন, 4 মাযহাবের অবস্থান দেখেন, 4 মাযহাবের অবস্থান হলো নারী যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে যায় সে একা যেতে পারবে না, তার সাথে মাহরাম থাকা লাগবে। এই নির্দিষ্ট দূরত্ব কতটুকু এটা নিয়ে মতপার্থক্য আছে, কেউ হয়তো বা ওই 72 কিলোমিটার বলছেন, কেউ হচ্ছে বেশি কম বেশি এটসেট্রা বলছেন, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলে সাথে পুরুষ অভিভাবক লাগবে, এই ব্যাপারে সবাই একমত। এখন সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন, একটা হলো আমার সমাজ, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, যেভাবে আমি বড় হয়েছি, আমার মূল্যবোধ, এটা আমাকে বলতেছে যে এগুলো ব্যক্তি স্বাধীনতা বিরোধী, এটা বৈষম্য হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আমি আবার বিশ্বাস করতেছি যে আমি মুসলিম, ইসলাম চিরন্তন, ইসলাম কিয়ামত পর্যন্ত আসছে, সবার জন্য আসছে, ইসলাম যেটা বলে সেটা অবশ্যই সঠিক। দুটো তো মিলতেছে না। ইসলাম যদি সঠিক হয় তাহলে এই অবস্থানও সঠিক, যদি এই অবস্থান সঠিক হয় তাহলে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি হলো? বৈষম্যের কথা, ব্যক্তি স্বাধীনতার কথা, ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গায় দেখেন আপনি সংঘাত হচ্ছে, যে ইসলামের যে অবস্থান আর আমাদের বিল্ট ইন যে অবস্থান বা আমরা যে অবস্থান নিয়ে বড় হচ্ছি, এটার মধ্যে মিলতেছে না। এবং এটা কিন্তু শুধু এই জায়গায় না, এটা আরো অনেকগুলো বিষয়ের মধ্যে আছে। যেমন কিছু বিষয় আমি আপনাদের বলি। একটা হলো, আচ্ছা আরেকটা উদাহরণ আগে দিই। ইসলামের শিক্ষা অনুযায়ী জীবিত প্রাণীর ছবি আঁকা কি হালাল না হারাম? কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্রকর্ম যেগুলো আছে সেগুলো কিসের? লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা আছে। মোনালিসা কি? একটা পোর্ট্রেট, একটা নারীর পোর্ট্রেট। ইয়োহান ভার্মিরের একটা ছবি আছে, গার্ল উইথ দ্য পার্ল ইয়ারিং, এটাও পৃথিবীর সবচেয়ে দামি ছবিগুলোর একটা, এটাও একটা পোর্ট্রেট। বতেচেলির একটা ছবি আছে, বার্থ অফ ভেনাস, এটা আরো 1 ডিগ্রি বেশি, নগ্ন নারীর পেইন্টিং। এগুলো শিল্প। তো এগুলোর ব্যাপারে একদিকে আপনি বলছেন শিল্প তো ভালো জিনিস, আমরা শিল্পকলা একাডেমিতে আছি, ভালো জায়গা নাকি? শিল্প তো ভালো জিনিস, শিল্প সাহিত্য প্রগতি খুব চমৎকার জিনিস বলা হয়। আবার আপনি বলছেন আপনি ইসলাম মানেন, আবার ইসলামে বলা হচ্ছে এটা হারাম, মিলতেছে না। তো ইসলামের জায়গা থেকে যদি আপনি দেখেন এগুলো সব বাদ দিতে হবে। এবং শুধু এগুলো না, স্থাপত্য টাপত্য যা যা আছে এরকম অনেক কিছু আপনার বাদ দিতে হবে, বেশিরভাগ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তাহলে আবার দেখেন সংঘর্ষ আছে কিনা? আছে সংঘর্ষ। এই সংঘর্ষের সমাধান আমরা করছি কিনা? করি নাই, আমরা দুটো একসাথে ধরে রাখছি। এবং এটা আরো অনেক বিষয় নিয়ে আছে, আমি কয়েকটা নাম বলি। যেমন ধরেন পর্দার বিধান, বহুবিবাহ, পরিবার এবং সমাজে নারীর অবস্থান যেটা অলরেডি আসছে, এবং শরিয়া শাসন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই প্রত্যেকটা জিনিস নিয়ে সমাজের গতানুগতিক যে অবস্থান, তার যে দৃষ্টিভঙ্গি, এটার সাথে ইসলামের অবস্থানটা মিলে না। এবং
এর বাইরে আমাদের জীবনের অংশ হয়ে গেছে অনেক জিনিসপত্র, মনে করেন গান বাজনা, হলিউড, বলিউড, এই টাইপের অনেক কিছু, নারী পুরুষের মেলামেশা, ডেটিং, এগুলো কোনো কিছুই আসলে ইসলামের সাথে কিন্তু মিলে না, কিন্তু এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে এবং এটা ছাড়া জীবনকে কল্পনা করা আমাদের জন্য অনেকটা অসম্ভবের মতো হয়ে গেছে। তাহলে দেখেন আবারও সেই কনফ্লিক্টটা আসতেছে। একদিকে আমি বলতেছি ইসলাম সত্য, সুন্দর, শাশ্বত, আরেকদিকে আমার যে জীবন, আমার যে বিশ্বাস, আমার যে মূল্যবোধ, এটা ইসলামের সাথে মিলতেছে না, তাই না? তো দুটা সাংঘর্ষিক জিনিস আপনি কিভাবে ধারণ করবেন এবং এটা ধারণ করে আপনি আসলে কতদিন চলবেন, এটা তো কোনো সাস্টেইনেবল মিক্স না, এটা তো টেকসই না, এটা একটা কোনো একটা দিকে চলে যেতে হবে। তো এই জায়গায় একটা টানাপোড়ন তৈরি হচ্ছে, একটা দড়ি টানাটানি চলতেছে আপনার মাথার ভিতরে। দুইটা অতিকায় প্রতিপক্ষ, বিশাল বিশাল এন্টিটি, দড়ি টানাটানি করার মতো একটা অবস্থা, আপনি মাঝখানে পড়ে গেছেন এবং এটা আমাদের সমাজের ক্ষেত্র। তো এই যে সংঘাতটা, এটা শেকড়টা আসলে কোথায়, এটা আর কি আলোচনার জায়গা, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। এবং আমরা অনেক সময় পাশ্চাত্য সভ্যতার বা আধুনিকতার বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করি, যেমন ধরেন পুঁজিবাদ বা ডেমোক্রেসি, লিবারালিজম, ফেমিনিজম এটসেট্রা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি এবং এগুলো নিয়ে আলোচনা করার সময় বা এগুলো হ্যান্ডেল করার সময় আমরা অনেক সময় তালগোল পাকায় ফেলি, একটু সমস্যাও হয়ে যায়। কিন্তু এগুলো আসলে মূলত সিমটম, উপসর্গ, রোগের উপসর্গ, মূল রোগ এগুলো না। মূল রোগটা হলো শেকড়ে একটা সমস্যা রয়ে যাচ্ছে। আপনি একই সাথে ইসলাম ধারণ করতেছেন, আবার আপনি একই সাথে আধুনিকতাকে ধারণ করতেছেন এবং এই জায়গায় একটা দ্বন্দ্ব আছে এবং দ্বন্দ্বটা বুঝতে হলে আমাদের একটা কনসেপ্ট বোঝা হেল্পফুল হতে পারে, আমার জন্য হেল্পফুল হয়েছে। সেই কনসেপ্টটা হলো ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ এটা একটা মূলত জার্মান কনসেপ্ট বা জার্মান শব্দ, ওয়েলথ অ্যান্ড সাউং, এটা দাঁত ভাঙা একটা শব্দ। এটার অনেক অর্থ আছে, বাংলা অর্থ, ইংরেজিতে এটার অর্থ হয় ওয়ার্ল্ড ভিউ বা ওয়ার্ল্ড ইনটিউশন। বাংলা এটার বিভিন্ন অর্থ আছে, যেমন মনে করেন বিশ্ববিখ্যা, দুনিয়া দর্শন, বিশ্ব দৃষ্টিভঙ্গি এটসেট্রা এটসেট্রা। আমার কাছে এই অর্থগুলা মানে প্রতিশব্দগুলো খুব একটা কি বলে জুৎসই মনে হয় না, বিশেষ করে আমি যেভাবে চিন্তা করি ওই জায়গায় আমার কাছে জুৎসই মনে হয় না, এটা একটু পরে বলতেছি। তো ওই প্রতিশব্দ বাদ দিয়ে আমরা আসেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ওয়ার্ল্ড ভিউ বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়ার্ল্ড ভিউ হলো যে অস্তিত্বের সামগ্রিক ব্যাখ্যা। আপনার তো অস্তিত্ব আছে, আপনার সামনে একটা পৃথিবী আছে, দুনিয়া আছে, এটার সামগ্রিক যে ব্যাখ্যাটা আপনার মাথার ভেতরে আছে, মনের ভেতরে আছে, চিন্তার মধ্যে আছে, এটা হলো ওয়ার্ল্ড ভিউ। এটা হলো চিন্তার একটা কাঠামো যেটার ভেতর দিয়ে আপনি সবকিছুকে বোঝেন। এটা একটা চশমার মতো, ওই চশমা যেটা দিয়ে আপনি দুনিয়াকে দেখেন, বাস্তবতাকে দেখেন। এবং এটা একটা বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা, এটা আপনার লাগবেই। কেন লাগবে? দেখেন, অস্তিত্ব বলেন, মহাবিশ্ব বলেন, স্রষ্টা বলেন, সৃষ্টি বলেন, মানব জীবনের পারপাস কি, মানব জীবনের উদ্দেশ্য কি, সমাজ কিভাবে চলবে, শাসন কিভাবে চলবে, মোরালিটি কিভাবে হবে, এটা মানদণ্ড কি হবে, ভালো মন্দের মানদণ্ড কি হবে, এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি হবে, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আপনার চিন্তা করতেই হবে। আপনি হয়তোবা খাতা কলম নিয়ে বাসায় বসে চিন্তা করতে বসবেন না, কিন্তু এই চিন্তাটা আপনার করতে হবে, সব সমাজকে করতে হবে, সব রাষ্ট্রকে করতে হবে, জনগোষ্ঠীকে করতে হবে, নইলে আপনি আগাতে পারবেন না। এই চিন্তাটা আপনার করতে হবে। সো এই জিনিসগুলো নিয়েই আলটিমেটলি ওয়ার্ল্ড ভিউ গঠিত হয়। এবং মানুষ কিন্তু সহজাতভাবে অর্থ খোঁজে, মানুষ প্যাটার্ন সিকিং একটা অ্যানিমেল, সে প্যাটার্ন খোঁজে সবকিছুর মধ্যে। সে অর্থ ছাড়া সে কিন্তু বাঁচতে পারে না, তার অর্থ যেখানে নাই সে অর্থ তৈরি করে নেয় সেখানে, ঠিক আছে? তো এইসব যে প্রশ্নগুলো, এই মৌলিক প্রশ্নগুলোর কোনো না কোনো উত্তর কিন্তু তাকে বের করে নিতে হয় এবং এই উত্তরগুলোর ভিত্তিতে সে অন্য সবার সাথে এবং দুনিয়ার সাথে তার যে সম্পর্ক সেটাকে বোঝে, ঠিক আছে? তো এই জন্য এটা একটা বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা। আরেকটা ভাবে চিন্তা করতে পারেন, ওয়ার্ল্ড ভিউ হলো আপনার চিন্তার ভাষা, ঠিক আছে? ভাষা কাজ করে ব্যাকরণের নিয়মের ভেতরে, এর বাইরে কিন্তু ভাষা কাজ করে না। তো আপনার চিন্তাও কাজ করে ওয়ার্ল্ড ভিউ যে সীমানা আছে সেটার ভেতর দিয়ে, ঠিক আছে? এর ভেতর দিয়ে এটা কাজ করে এবং প্রত্যেকের যেমন একটা নিজস্ব ভাষা আছে, এরকম প্রত্যেকের একটা নিজস্ব ওয়ার্ল্ড ভিউ আছে। আলটিমেটলি সব সমাজ, সংস্কৃতি, সভ্যতা সবার কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ আছে। এটাকে হয়তোবা এই গাল ভরা শব্দটা দিয়ে কেউ চেনে না, অন্য কোনোভাবে চেনে, অথবা ওইভাবে চিন্তাও করে না, বাট আলটিমেটলি এটা সবার মধ্যেই আছে। ওয়ার্ল্ড ভিউকে বোঝার জন্য আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়, সেটা হলো দিন। মক্কার কুরাইশদের কথা চিন্তা করেন। ইসলাম আসার আগে মক্কার কুরাইশদের নির্দিষ্ট কিছু বিশ্বাস ছিল, তাদের জীবনযাপনের একটা পদ্ধতি ছিল, তাদের সমাজ ও শাসনের একটা কাঠামো ছিল, তাদের কিছু মূল্যবোধ ছিল, তাদের কিছু নিয়ম ছিল এবং ভালো মন্দর সংজ্ঞা দেওয়ার বা পৃথিবীকে দেখার একটা ওয়ে তাদের মধ্যে ছিল, অর্থাৎ তাদের মধ্যে একটা ওয়ার্ল্ড ভিউ ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তিনি আসলেন একটা নতুন জীবন বিধান দিয়ে, যেখানে তাওহীদের বিশ্বাস আছে, পাশাপাশি চিন্তার এবং জীবনযাপনের একটা পূর্ণাঙ্গ কাঠামো আছে এবং যেই কাঠামো একটা সার্বিক ব্যাখ্যা দেয়, সবকিছুকে একসাথে ব্যাখ্যা করে, কোনো কিছু এটার বাইরে নাই, সবকিছু এটার ভেতরে আছে। এবং এই কাঠামোর আলোকে একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তৈরি হলো, একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হলো, একটা স্বতন্ত্র জাতি তৈরি হলো, যারা হাজার বছর ধরে রাজত্ব করা একটা সভ্যতার জন্ম দিল। তাহলে ওয়ার্ল্ড ভিউকে সবচেয়ে ব্যাপক অর্থে দিন হিসেবে আমরা চিন্তা করতে পারি। বিশ্বাস ও জীবনধারা, আকীদা এবং শরিয়ার সমষ্টি হিসেবে এটাকে আমরা দিন হিসেবে চিন্তা করতে পারি। এখন ওয়ার্ল্ড ভিউর শক্তিটা কিরকম, এটা একটু বোঝার দরকার আছে। আমরা আসলে যা কিছু দেখি এটা বা বুঝি, এটা আমরা ওয়ার্ল্ড ভিউর ভেতর দিয়ে বুঝি। এইভাবে চিন্তা করেন, আপনার চোখে যদি একটা রঙিন চশমা থাকে, আপনি যা কিছু দেখবেন সব কিন্তু আপনি রঙিন দেখবেন, রাইট? মনে করেন একটা লোক একটা
কুড়ে ঘরের মধ্যে বন্দী হয়ে আছে সারা জীবন জন্ম থেকে। ওই কুড়ে ঘরের সাথে ওই কুড়ে ঘরের মধ্যে একটা জানলা আছে, জাস্ট দরজাও নাই। ওই জানলা দিয়ে সে বাইরের পৃথিবী দেখে। এখন জানলার রং হলো হলুদ। এখন ও যা কিছু দেখতেছে সে এটা কি রঙের দেখবে? হলুদ। গাছ বলেন, পাতা বলেন, ফুল, পাখি, সাগর যেটাই বলেন, সে এটা হলুদ রঙের ফিল্টারের মধ্যে দিয়ে দেখবে এবং সে মনে করবে যে এটাই আসলে দুনিয়া। দুনিয়া আসলে এরকম। গাছ মনে হয় এরকম একটা জন্ডিস টাইপের কালারের, এটা তার কাছে মনে হবে। তো সমস্যাটা কোথায়? তার মস্তিষ্কে কিন্তু সমস্যা না, তার চোখেও সমস্যা না, সমস্যাটা তার কাজটার মধ্যে, ওয়ার্ল্ড ভিউর মধ্যে। তাকে যদি আপনি গিয়ে বলেন যে আকাশ তো আসলে নেই, সে কিন্তু বিশ্বাস করবে না। এটা হলো ওয়ার্ল্ড ভিউর শক্তি। তো এই ব্যাপারটা বোঝা দরকার, যেটা বেসিক্যালি মনে করেন এটা একটা চশমা, যেটার ভেতর দিয়ে আপনি সবকিছু দেখেন, যেটার ভেতর দিয়ে আপনি সবকিছু বোঝেন। এখন সমস্যা কোন জায়গায় হচ্ছে? ইসলাম আপনাকে একটা চশমা দেয়, আধুনিকতা আপনাকে আরেকটা চশমা দেয়। এই দুটা চশমার রং আলাদা, পাওয়ার আলাদা, ছাঁচ আলাদা, ঠিক আছে? এবং দেখেন দুটাই দাবি করে যে দুটাই সর্বজনীন। ইসলাম কি বলে? ইসলাম বলে এটা কিয়ামত পর্যন্ত সবার জন্য, তার মানে এটা সর্বজনীন, ইউনিভার্সাল। আচ্ছা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটার বাইরে আর কিছু নাই, এটাই একমাত্র সঠিক। আচ্ছা, 1400 বছর আগে হোক, 1400 বছর পরে হোক, 14,000 বছর পরে হোক, এটাই থাকবে। অন্যদিকে আধুনিকতার কথাও কিন্তু এটা। আধুনিকতা যে কথাগুলো বলে, মানবাধিকার বলেন, সে কিন্তু বলে এটা সর্বজনীন মানবাধিকার, ইউনিভার্সাল মানবাধিকার। এটা কিন্তু একটা সময়ের মানবাধিকার না, এটা সবার জন্য সত্য, সব সময় সত্য। তার যে চিন্তা চেতনা ধারণাগুলো আছে, এগুলো সে মনে করে সর্বজনীন। অর্থাৎ এখানে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। ইসলামও বলতেছে আমি সর্বজনীন, সেও বলতেছে আমি সর্বজনীন, এবং দুটার কথা মিলতেছে না, তাহলে তারা প্রতিদ্বন্দ্বী এখন, এবং সাংঘর্ষিক বেসিক্যালি। সমস্যা কোন জায়গায় হচ্ছে? সমস্যা হচ্ছে আমরা দুইটা একই সাথে ধারণ করার চেষ্টা করতেছি। এই যে আমরা প্রথমে যে এক্সাম্পল দিলাম নারীর ব্যাপারে, মাহারামের ব্যাপারে, আপনি মানতে পারতেছেন না কেন? ইসলামের জায়গা তো ক্লিয়ার। আপনি মুসলিম হলে এটা আপনার মানতে সমস্যা কই? কারণ আপনি ওইটাও ধারণ করতেছেন। শিল্পের ব্যাপারে আপনি মানতে পারতেছেন না কেন? ইসলামের জায়গা থেকে চিন্তা করেন, আল্লাহ ঠিক বলে দিয়েছেন, শেষ কথা তো শেষ এখানে, রাইট? আপনি মানতে পারতেছেন না কেন? কারণ ওই জিনিসটা আছে। দাস প্রথার কথা চিন্তা করেন, কেন আপনি মানতে পারতেছেন না? এক্স্যাক্টলি সেম কারণ। কারণ ইসলামের জায়গা থেকে অবস্থান খুবই সিম্পল, কিন্তু যেহেতু আপনার মধ্যে ওই জিনিসটা রয়ে গেছে, আমার মধ্যে রয়ে গেছে, আমাদের মধ্যে রয়ে গেছে, তাই আমরা এটা মানতে পারতেছি না। সো ওয়ার্ল্ড ভিউর মিশ্রণ ব্যাপারটা হলো আপনি দুই চোখে দুইটা চশমা পড়তেছেন, দুই পাড়ে দুইটা চশমা পড়তেছেন। তাহলে এটা কি হবে? আপনি যেটা রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খাবেন, যেটা রাস্তা সমতল, এটা মনে হবে এবড়ো খেবড়ো, রাইট? এবং কাছের জিনিসকে দূরের মনে হবে, দূরের জিনিসকে কাছের মনে হবে, আঁকা বাঁকা মনে হবে। এই প্রবলেমটা হবে, এইটি আমাদের হচ্ছে। একদিকে আমরা বিশ্বাসের দিক থেকে মুসলিম, অন্য দিক থেকে আমরা পশ্চিম থেকে আসা যে আধুনিকতার যে চিন্তাটা, এটা একদম গ্রহণ করে নিছি। এই কারণে প্রবলেমটা হচ্ছে।